আমি যখন মারা যাব, যখন আমার ফ্যামিলির মানুষ জানতে পারবে, তখনই আমাকে চিৎকার দিয়ে কান্না করবে। আমার পার্শ্ববর্তী মানুষগুলা ঘরে আসবে, জানতে পারবে যখন আমি দুনিয়া ছেড়ে মায়া ত্যাগ করে চলে গেছি, তখনই আমাকে খাট থেকে নামিয়ে দেওয়া হবে ওই মাটিতে। খাট থেকে নামিয়ে দেওয়ার পর আমার আত্মীয় স্বজনগুলা আমাকে ধরে কান্না করবে। বাড়ির মানুষগুলা আমাকে গোসল করাইতে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। মসজিদ থেকে শেষ খাটিয়াটা আমার জন্য নিয়ে আসবে। চারদিকে ফেড়া দিয়ে সাজাবে আমার জন্য ঘর। সেই ঘরে নিয়ে যাবে আমাকে, সুন্দর করে আদর করে স্নেহ করে মায়া করে আমাকে ধৌত করবে, পাক পবিত্র করে আমাকে আথর সুন্দর জামা পরাবে। সেই সুন্দর করে সাজানো গুলাই জীবনের শেষ সাজানো হবে। সাজানোর পর আমাকে খাটে তুলে দেওয়া হবে, সুন্দর করে ধরে হালকাভাবে খাটে উঠানো হবে। যে মানুষগুলো আমাকে ধরবে, এত মায়া করে ধরবে, বলবে আস্তে রাখিস যেন দেহটা দুঃখ না পায়, ব্যথা না লাগে। এত মায়া করে এত আদর করে আমাকে সাজিয়ে ঘরের কোনায় রাখবে। আমার বাড়ির মানুষগুলো আসবে আমাকে দেখার জন্য, আমার পরিবার আসবে আমাকে দেখার জন্য। শেষ দেখা আমাকে দেখে চলে যাবে। যখন আমাকে দেখার পর সবাই চলে যাবে, তখন চার কোণা চারজন লোক দাঁড়িয়ে আমাকে সুন্দর করে কাঁধে তুলে নেবে। আমার পিছনে অনেক মানুষগুলাই যাবে। আমাকে যখন মাঠে নিয়ে যাবে, তখন আমার পরিবার মানুষগুলো অনেক কান্না করবে। এই দুনিয়ার সব কিছু শেষ বিদায় তোকে দিয়ে দিলাম। আমার মা পিছন থেকে কান্না করবে, বাবা আমাকে ছেড়ে কেন চলে যাচ্ছিস? আমার সন্তানগুলা বলবে, বাবা আমাকে একা করে কোথায় চলে যাচ্ছ? আমার স্ত্রী বলবে, ও স্বামী দুজন একসাথে বাঁচতে চাইছি, তুমি কেন আমাকে একা করে চলে গেলে? আমি শুধু শুনতেই পারবো, কোনো জবাব দিতে পারবো। আমি শুধু শুনতেই পারবো, কিন্তু জবাব দিতে পারবো না। কারণ আল্লাহ পাক তখন আমাকে জবান দিবে না। যখন মাঠে নিয়ে যাওয়া হবে, আমার পরিবারের মানুষগুলা তখন বলবে, আমার ভাই, আমার সন্তান, আমার বাপ যদি কোনো অন্যায় কইরা থাকে, তাদেরকে মাফ কইরা দাও। তখন মানুষগুলা বলবে, তাকে আমি মাফ করে দিয়েছি। মানুষগুলা যখন মাফ করে দেবে, তখন আমার সন্তান, আমার ভাই, আমার আত্মীয় স্বজন ডাক দিয়ে বলবে, হুজুর জানাজা পড়ান। আমার জন্য সেটাই শেষ নামাজ, আমার জন্য সেটাই শেষ জানাজা। আর কখনো আমার জন্য নামাজ পড়া হবে না, আমার জন্য জানাজা দেওয়া হবে না।
তখন আমাকে নামাজ পড়াইয়ে সবাই অলভদ্র হয়ে খাটিয়াটা কাঠে নিয়ে আস্তে আস্তে আমার জন্য যে কবরটা আগে কথ্য করা হয়েছে আমার জন্য 3.5 হাত, ওই কবরের সামনে নিয়ে যাবে। আমার যত বন্ধু বান্ধব আছে, কিছু বন্ধু বান্ধব ব্যস্ত নিয়ে চলে যাবে। ঠিক মতো আমাকে মাটি দেওয়ার তাদের সময় থাকবে না। এত আদর করে সোহাগ করে 3 জন লোক কবরে নামবে। নামার পর আমাকে আস্তে করে কবরে শুইয়ে দেওয়া হবে। আমার জন্য বাঁশ কেটে দেওয়া হয়েছে। বাঁশ দিয়ে, কলা পাতা দিয়ে, মাটি দিয়ে আমাকে ধুয়ে আসবে। আর কেউই যাবে না আমাকে আর দেখতে। 2 দিন 3 দিন দেখার পর, মনে রাখার পর আর আমাকে আর কেউই দেখতে যাবে না। কারো আর মনে হবে না। আমার ফ্যামিলির মানুষ সবাইকে দাওয়াত দেবে আমার জন্য 4 দিনা খাওয়ার জন্য। সবাই আসবে, হাসি খুশি খেয়ে যাবে, কিন্তু কেউ আফসোস করবে না। তার জন্য খাওয়াইতেছি, তার রুহে মাগফিরাত কামনা করতেছি। 40 দিন পর সবাই আগের মতো হয়ে যাবে। আর কেউ স্মরণ করবে না। তুমি যে তাদের মাঝ থেকে চলে গেছো, তারা আর কখনো স্মরণ করতে যাবে না। দুনিয়াটা আগের মতোই চলে যাবে।